হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটাকে বলা হয় ফুলঝুরি পিঠা। আর ফুলঝুরি পিঠা বলা হয়, এটাকে আবার জামাই পিঠা বলা হয়। এটা আমি আজকে আপনাদেরকে এই পিঠাটা আমি বানিয়ে দেখাবো। এই পিঠাটা আমি বেশ ময়দা আর ডিম দিয়ে তৈরি করব, আর কিছুই লাগবে না। এভাবে খুব অল্প খরচে এই পিঠাটা অনেক বানানো যায়, অনেক সহজ করে। এই পিঠাটা বানাইলে প্রায় 1 মাস মতো করে আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন, যাতে নরম না হয়ে যায় আর কি। আমি এই পিঠাটা বানানোর জন্য ফার্স্টে 2টা বড় বড় থেকে ডিমগুলো একটু বড় বড়, এগুলো আমি ভালো করে ভেঙে নিছি। ভেঙে নিয়ে এখন এগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখুন, আমি এগুলো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিব আর কি। এটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে একদম মিক্স হয়ে যায় আর কি। এই তো দেখুন, আমার এটা এখন মিক্স হয়ে গেছে ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওইভাবে দিবেন। আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিলাম। এরপর আমি এখানে মিষ্টিটা একটু ব্যালেন্সে রাখার জন্য এখানে সামান্য লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দেওয়ার পর আমি এখানে মিষ্টি জিরা দিব। আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নিব, যাতে চিনিটা গলে যায় আর কি। চিনিটা যাতে একদম ডিমের সাথে গলে যায়, সে এরকম করে আমি এটা ভালো করে মিক্স করে নিব। আমি এখানে রুম টেম্পারেচারে গরুর দুধ আমি এটা ভালো করে নিছি। আমি এটা এখন এখানে দিয়ে দিছি। এটা আমি প্রায় 2 কাপের মতো দিয়ে দিছি। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, আমি লিকুইড দুধটা দিব, আর কোনো পানি ইউজ করব না। এত থেকে আমি এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি কম ময়দা দিয়ে দিব। আপনারা যার যেরকম পরিমাণ ওইভাবে, যার যেরকম পরিমাণ মতো তৈরি করবেন ওইভাবে দিবেন আর কি। এই তো দেখুন, আমি এখানে ময়দাগুলো দেওয়ার পরে এখন ভালো করে এটা মিক্স করে নিব, যাতে ময়দার কোনো লাম্পস থেকে না যায়, যাতে ফুলঝুরি পিঠাটা তৈরি করার সময় যাতে কোনো লাম্পস থেকে না যায়। লাম্পস থেকে গেলে এটা সুন্দর করে হবে না, সেজন্য। এই তো দেখুন, আমার এখানে ময়দাটা আরেকটু গাঢ় হয়েছিল, সেজন্য আমি এখানে আরেকটু করি লিকুইড দুধ ইউজ করছিলাম। এই তো দেখুন, ময়দাটা এরকম হবে। এরকম হলে বুঝতে পারবেন আপনাদের ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এভাবে হলে দেখুন, চামচের মধ্যে যদি লেগে থাকে তাহলে হচ্ছে পারফেক্ট হয়েছে। তো আমি এখন এটা প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। 10 মিনিট পর আমি এটা এখন রান্না চুলার মধ্যে চলে যাব। আমি এখানে 2টা কড়াই নিছি, দুইটার মধ্যে নিছি। আমি একটার মধ্যে কাঁচটা ভালো করে গরম করে নিছি, আর একটার মধ্যে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, সেজন্য। না হলে এটা পুড়ে যায়। যদি একটার মধ্যে 2টা খাস দিই, পিঠাও দিই, তাহলে এটা পুড়ে যায়, সেজন্য আমি একটার মধ্যে এগুলো গরম করতে দিছি। আমি আরেকটা চুলার মধ্যে এগুলো হওয়াচ্ছি, যাতে পুড়ে না যায়। মিডিয়াম চুলার জাল দিয়ে আমি এগুলো হওয়াচ্ছি, যাতে পুড়ে না যায় আর কি। আপনারাও চেষ্টা করবেন 2টা কড়াই নিতে। একটার মধ্যে আপনারা কাঁচটা গরম করে নেবেন, আর একটার মধ্যে এভাবে দিয়ে দিলে আপনাদের অনেক সহজ হয় পিঠাটা তৈরি করতে, পুড়ে যায় না, একদম পারফেক্ট কালার আসে, আর অনেক মচমচে হয়। আমি এখানে কোনো চালের গুঁড়া ইউজ করি নাই। আমার চালের গুঁড়া ইউজ করা ছাড়াই এটা অনেক মচমচে হয়। আপনাদেরকে আমি দেখাবো এটা কীরকম মচমচে হয়েছে। প্রায় আপনারা এটা 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন, এভাবে যদি চালের গুঁড়া ছাড়া তৈরি করলে। অনেকে চালের গুঁড়া দিয়ে ইউজ করে, আমি এখানে আর কোনো চালের গুঁড়া ইউজ করি নাই। এত দেখুন, এবার এরকম কালার আসলে আমি এখন এই পিঠাগুলো ফুলঝুরি পিঠাগুলো তুলে নিব।
আমি এভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব। এই তো দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে খাঁজগুলা গরম করে নিছি, সেজন্য আমি এখানে দিয়ে দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, আমার কোনো রকম পুড়ে যাচ্ছে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে। এগুলো আমি বাংলাদেশ থেকে আনছি, এই হাঁসগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আর কি। এই তো দেখুন আমি এভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। এভাবে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আপনাদের কীরকম ভিডিও দেখতে ইচ্ছে করে ওইটাও বলবেন। এই তো দেখুন আমার পিঠাগুলো সবগুলো বানানো শেষ। দেখুন কীরকম মসমসে হয়েছে, হাতে ধরলে ভেঙে যাচ্ছে, এরকম মসমসে অনেক স্বাদ হয়েছে। এটা করলে অনেক আপনার নাস্তা খেতে পারবেন। নাস্তার টাইমে অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। ফ্রি টাইমে বসে বসে খেলে অনেক অনেক ভালো লাগে নাস্তাটা। আমি প্রায় অনেকগুলো বানিয়েছিলাম। এই তো দেখুন অনেকগুলো বানিয়ে প্রায় আমি 1 সপ্তাহ মতো এগুলো খেতে পারে। বাসায় ছোটো বড়ো সবাই পছন্দ করে এই নাস্তাটা। আমার যদি এই নাস্তাটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।